আসসালামু আলাইকুম। আমাদের 5-in-1 ওটিজি কম্বোটা নেওয়ার পর আপনারা কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি নর্মাল কিবোর্ড পাবেন, আর একটা মাউস, 8 GB মাউস, সাথে থাকবে একটি ওটিজি কেবল। এটা ইউএসবির একটা আলাদা পোর্ট সিস্টেম থাকবে, এটা ল্যাপটপে ইউজ করতে পারবেন। ফোনের জন্য টাইপ সি থাকবে। যাদের ফোন টাইপ বি তারা কেনার আগে বলে নেবেন, অর্ডার করার আগে, তাহলে আপনাদের টাইপ বি পাঠানো হবে। তো এই প্রোডাক্টগুলো পাওয়ার পরে আপনারা আপনাদের ফোনে কিভাবে সেট আপ করবেন এটা দেখা যাচ্ছে। ফোনে প্লে স্টোর থেকে জিজি মাউস প্রো তো এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন আগে। তো ডাউনলোড হয়ে গেলে অ্যাপের মধ্যে যাবেন। এখানে দুইটা অপশন থাকবে, অ্যাক্টিভেট আর হলো পারমিশনের। দুইটা অপশনই চালু করতে হবে। এখান থেকে অ্যাক্টিভেট করার জন্য 3 নম্বর অপশন যেটা ওয়্যারলেস অ্যাক্টিভেশন, এটা হলো অন করে নেবেন। এটা অন করার জন্য আপনাকে অবশ্যই এটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকতে হবে। ওয়াইফাইটা কানেক্ট করার পরে এখানে সেট আপ করবেন। এরপরে সেট আপ হওয়ার পরে আর ওয়াইফাই লাগবে না, তখন সিম দিয়েও ইউজ করতে পারবেন। তো এখানে পাঁচটা অপশন আসে, এই 5টা অপশনই আপনাদের অন করতে হবে। প্রথমটা হলো ডেভেলপার অপশনটা চালু করতে হবে। এটা কিভাবে করবেন এটা বলে দিই। এটা হলো সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোন থেকে ভার্সন বিল্ড নাম্বারটা লাগবে, বিল্ড নাম্বারটা খুঁজে বের করবেন। সবাই ফোনের সেটিংসে আলাদা আলাদা ইয়েতে অপশনে থাকে, এখান থেকে বিল্ড নাম্বার যেটা ওটা খুঁজে বের করবেন। আমার এখানে সেকেন্ড এই যে সার্চ করার পর আসছে বিল্ড নাম্বার। এই যে এখানে 5-6 বার ট্যাপ করার পরে লেখা আসবে যে ইউআরএ ডেভেলপার, তখন এটা অপশনটা অন হয়ে যাবে। এরপরে ইউএসবি ডিবাগিংটা, এটা ইউএসবি ডিবাগিং এই যে এখান থেকে এটা অন করে নেবেন। তারপর একটা হলো ওয়্যারলেস ডিবাগিং, ওয়্যারলেস ডিবাগিংটাও চালু করবেন। এই যে অ্যালাউ দিস অন নেটওয়ার্ক, ওয়াইফাই এর সাথে এটা অ্যালাউ করে দিবেন। তারপরে এখান থেকে আবার ঢুকবেন। ভিতরে ঢোকার পরে এখানে লাস্টে যেটা আছে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, এটা টিপ দিবেন। এখানে একটা কোড আসবে, কোডটা এখানে দেখেন আমার কিন্তু এখানে ফার্স্টে আসে নাই, পরে আবার নতুন থেকে ট্রাই করবেন। যদি কারো কোড আসতে প্রবলেম হয় আবার প্রথম থেকে ট্রাই করবেন যেন আবার কোডটা আসে। এই যে এখন হয়েছে। পরে আবার যাবেন কি অপশন, এই যে এখানে আবার লাস্টে যেটা আছে এখান থেকে টিপ দিয়ে 33 60 71, এই যে দেখেন 33 60 71 73, এখান থেকে এই যে উপরে কোড দেওয়ার অপশন আছে, কোডটা দেখে নিলাম 33 60 73, কোডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন সবগুলো অপশন গ্রিন হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, তার মানে এটা সেট আপ কমপ্লিট। ডান করে দিবেন। পারমিশন যে কটা চায় পারমিশন সবগুলো অ্যালাউ করে দিবেন। সবগুলো অ্যালাউ করে দেওয়ার পরে গেমটা অ্যাড করবেন, ফ্রি ফায়ার গেমটা এখান থেকে অ্যাড করে দেবেন। তো এইখান থেকে গেমে ঢুকবেন, লঞ্চ করবেন, তারপর এখান থেকে গেমে নিয়ে যাবে। এই যে পরে আমার ফোনের সাথে এটা কানেক্ট করে নেই। পারমিশন যেগুলো চাবে সব অ্যালাউ করে দেবেন। ফোনের কারেন্টেই চলবে, ফোনের চার্জেই, কোনো বা আলাদা বিদ্যুতের প্রয়োজন নেই। এটা দেওয়ার পরে যে দেখেন মাউসে এখনো লাইন আসে নাই, ওটিজি অন করার পরে লাইনটা আসবে।
ফোনের সেটিংস থেকে ওটিজিটা অন করে নেবেন। ওটিজি, যে আমার ওটিজি অপশনটা এখানে অন করে নিলাম, সাথে সাথে লাইন চলে আসলো। পুরো সেট আপটা করে নেবেন। এখানে মাউস প্যাডটাও দেখাই, মাউস প্যাডের উপর রাখলে সুবিধা হবে। সাথে আপনারা একটা মাউস প্যাডও পাবেন। দেখতে পাচ্ছেন মাউসটা এখানে কানেক্ট হয়েছে, কার্সারটা নড়তেছে। কার্সার যাদের আসে না তারা এই যে গোল বাটনটাতে টিপ দেবেন, তাহলে কার্সার আসবে, আবার কার্সার চলে যাবে। যদি কার্সারের বাটন, যদি কার্সার কন্ট্রোল হয়। এখন কাস্টম হাব থেকে বাকিটুক সেট আপ করে নেবেন। আমি এখান থেকে দেখাই। কাস্টম হাবে ঢুকলাম, ঢোকার পরে যেটা ইয়েটা আছে কাস্টম, এখান থেকে প্রত্যেকটা কি এরপর এখান থেকে যে কনফিগ অপশনটা থেকে ফার্স্টে আগে একটা অ্যাপ্লাই করে নেবেন। এখান থেকে আমি একটা অ্যাপ্লাই দিয়ে দিলাম, সবগুলা কি চলে আসবে। প্রথম যাদের আসবে না তারা অ্যাপ্লাই করে কিগুলো আনবেন, বাটনগুলো অ্যাপের, তারপরে এডিট করে প্রত্যেকটা জায়গা মতো বসাবেন। যে আমি বসাচ্ছি প্রত্যেকটা, এখানে ফার্স্টে হাত দিয়ে বসাই, আপনাদের বুঝতে সুবিধা হয়। দৌড়ানোর জন্য লেফট শিফট, ব্যাগের জন্য ট্যাপ বাটনটা দিলাম ব্যাগে। এরপরে মাউসের লেফট হলো ফায়ার বাটনের জন্য, স্পেস দিলাম হলো জাম্প বাটনের জন্য, জেড হলো শুয়ে পড়ার, সি হলো বসার। পরে রিলোডের বাটনটাও এখানে আছে। দাঁড়ান আমি সবগুলো সেট আপটা করে নিই। কাস্টমটা যত ভালো সেট আপ হবে গেম প্লেটা এইভাবে সুন্দরভাবে খেলতে পারবেন। এম করার বাটন এখানে আছে, এটা দিয়ে সরে আনতেছি। প্রত্যেকটা বাটন জায়গা মতো বসায় নেবেন, পরে কোনো অসুবিধা না হয়। সবগুলো বাটন ঠিকঠাক ভাবে বসায় নিলাম, আর যদি কিছু অ্যাড করতে হয় তাহলে অ্যাড করে নেবেন এখান থেকে।
আচ্ছা, প্রত্যেকটা বাটন এড হয়ে গেছে। আমরা গেমে ঢুকি টেস্ট করার জন্য। ট্রেনিং গ্রাউন্ডে যাচ্ছি। লোডিং হচ্ছে। আমরা কিন্তু সবগুলা কি ম্যাপিং সেট আপ করে ফেলছি। কি দেখেন, আমাদের গেম প্লেটা চালু হয়ে গেছে, স্মুথলি চলতেছে। প্রত্যেকটা বাটন সুন্দরভাবে কাজ করতেছে। স্পেস বাটন দিয়ে জাম্প, দৌড়ানোর জন্য লেফট শিফট, মাউসের জন্য এই যে মাউসটা সরানো যায়, আবার এদিক দিয়ে আনাও যায়। প্রত্যেকটা বাটন ঠিকভাবে কাজ করতেছে। ফায়ার বাটন আছে, পিস্তল কিনে এটা গান কিনে দেখি যে এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। দেখতেই পাচ্ছেন স্মুথলি কাজ করতেছে। গান চেঞ্জ করার জন্য এই বাটনগুলো যেগুলো সিলেক্ট করছিলাম, এগুলো দিয়ে এই যে জুম করার জন্য এই সাইডের বাটনটা। সবকিছু একদম স্মুথলি কাজ করতেছে। সেট আপটা কমপ্লিট করার পরে আপনারা এটা ভালোভাবে খেলতে পারবেন। তো এই ভিডিওতে সবকিছু দেখানো হয়েছে, কিভাবে কি সেট আপ করবেন, কিভাবে গান করবেন। আশা করি আপনাদের আর কোথাও সমস্যা হবে না সেট আপ করতে। ধন্যবাদ।